আগুনে ঝাঁপ দিলে পুড়ে যাব, তারপরও আমরা আগুনে ঝাঁপ দেই। ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশ ধ্বংস হইয়া যাইব, এটা জানার পরও আমরা চুপ কইরা রই। এমন একটা দিন আসবো, শুধু সময়ের অপেক্ষা, রোহিঙ্গারা হইয়া যাব বাঙালি, আর বাঙালিরা হইয়া যাব রোহিঙ্গা। দেশটারে আমরা ইচ্ছা করে ধ্বংস করতেছি। আর যারা বলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক, একটা কথা মনে রাখেন, পিছনদা কিন্তু ছুরিটা বন্ধুরাই মারে। আমরা নিজ হাতে এই বাংলাদেশটাকে গড়ে তুলেছিলাম, এখন আমরা নিজ হাতে এই বাংলাদেশটাকে ধ্বংস করব। যারা দেশের জন্য জীবন দিয়েছে, তারা যদি এই যুগে জন্মগ্রহণ করত, তাহলে তারা জীবন এই দেশের জন্য যুদ্ধ করত না। কারণ যেই দেশে দেশের মানুষদের থেকে অন্য দেশের মানুষদেরকে বেশি মূল্য দেয়, সেই দেশের প্রতি আবার কিসের ভালোবাসা আসে ভাই? আমরা বাঙালি, আমরা সব সময় সবকিছু জেনে শুনেও আমরা নিজেদের ক্ষতি করি। সাধারণ জনগণ যারা, তারা আর কি করবে? যেখানে নেতা বেতারাই হাতে চুরি দিয়া বৈশা রয়েছে। এই দেশটা নষ্ট হওয়ার পিছনে সম্পূর্ণ দায়ী এই নেতা বেতারা। কারণ এই দেশে এখন জনগণের চেয়ে নেতা বেশি, প্রতি ঘরে ঘরে এখন নেতারা জন্ম হয়েছে। এখানে কেউ প্রতিবাদ করতে পারবে না কোনো কিছু নিয়ে। আজকে প্রতিবাদ করবেন, কালকে আপনাকে জেলখানার ভাত খাইতে হইব। তো বেশি কিছু বলবো না, আমরা তো প্রবাসী, আমাদের তো এমনি দাম নাই, আমরা আর কি বলবো ভাই? আমাদের কথার কি কোনো দাম আছে? যেখানে আমাদের নিজেদেরই দাম নাই, সেখানে আমাদের কথার দাম কেমনে থাকে ভাই? তো দোয়া করি সবার জন্য, দেশের প্রতি মায়া হয়। জানি না কবে দেশের মুখ দেখবো, সবার জন্যই দোয়া করি। আর বিশেষ করে বাংলাদেশের জন্য একটু বেশি দোয়া করি, যেন দেশটা আগের মতো শান্তিপূর্ণ হয়। আমরা তো এত উন্নত কখনোই চাই নাই যে উন্নততে দ্রব্যমূল্য দাম বেড়ে যাবে, গরিবরা না খেয়ে থাকবে। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। যদি পিঁয়াজ মরিচ দা ভাত খাওয়া লাগে, তারপরও যদি দেশে শান্তি আসে, আমরা এমন একটা দেশ চাই, দেশে দ্রব্যমূল্য দাম বাড়াইয়া জনগণে না খাওয়াইয়া মাইরা, এমন উন্নত আমরা কখনোই চাই না। তো ভালো থাকবেন সবাই। আমরা যারা প্রবাসী আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন।